আমার নাম ওবামা, আমার চ্যানেল ভূতের ভবিষ্যৎ। ওবামা ওবামা কই তেমন কোনো চরিত্র তো দেখতে পাচ্ছি না। কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে না বল? আচ্ছা, একটা দাদু আর একটা মেয়ের কথা বললো না, ওরা কি এই বাড়িতেই থাকে? আমরা তো কখনো দেখিনি রে। দূর, অত মাল খেলে আরো কত কিছু দেখিনি। এটা ওর ভাগ্য ভালো, এরপর তো দীপিকা পাডুকোনকে দেখতো। শালা হারামি। চল না একদিন ভেতরটা দেখে আসি গিয়ে। যাবো না। (1707) মোগল সাম্রাজ্যের পতন আর রায়বাড়ির উত্থান হুবহু এক সময়। এই রায়বাড়ির রায় জমিদার মোগল সাম্রাজ্যের বিরাট ধনসম্পত্তির এক ক্ষুদ্র ক্ষুদ্র অতীব ক্ষুদ্র অংশ নিয়ে পলায়ন করেন এই গ্রামে, বানিয়ে ফেলেন বিরাট বিরাট রাজপ্রাসাদ। একই সাথে তিনি ওই মোগল সাম্রাজ্য থেকে আরেকটি গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে পলায়ন করেন। একমাত্র আমার সাবস্ক্রাইবাররাই এই ঘটনা চাক্ষুষ করছেন। সেই বিশেষ জিনিসটি হচ্ছে মোগল সম্রাট শ্রী অরঙ্গজেবের বিছানার পাশে টবে পোতা চির যৌবন বৃক্ষ। এই এত বৃক্ষের ভিতরে কোনো একটি বৃক্ষ সেই চির যৌবন বৃক্ষ, যেটি হাতে পাওয়া আর পরশ পাথর পাওয়া হুবহু এক। এবারে দিকে আসুন। আর তার সাথে হানাবাড়ির অতৃপ্ত অশরীরী আত্মা ও অশরীরী আত্মারা, হ্যাঁ, ভূতের সাথেই ডাইরেক্ট সাক্ষাৎ। ভূতের সাথে আপনারা এখনো যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন আর টস করে বেল আইকনটি টিপে দিন। আমি ওবামা আর আমার চ্যানেল ভূতের ভবিষ্যৎ। আমার ক্যামেরা কাঁপছে, কিন্তু আমি এখনো কাঁপিনি। একজন মহিলা ভূতকে চোখের সামনে আর 1 হাত ডিস্টেন্সের ভেতরে আপনারা দেখতে পাচ্ছেন। জানি না আমি বেঁচে থাকতে পারবো কিনা, তবে বেঁচে থাকতে পারি, বেঁচে থাকতে না পারি, আমার এই ভূতের রিল, লাইভ রিল ইউটিউবের ইতিহাসে দলিল হয়ে থেকে যাবে। সারা পৃথিবীর মানুষ দেখবে এটা। ম্যাম, আপনি বলুন তো, কতদিন ধরে এই বাড়িতে আপনি ভূত হয়ে আছেন? যদি বেঁচে থাকতেন তাহলে আপনার ঠিক কত বছর বয়স হতো? বলছি এই কিরে, কেমন লাগলো ভূতের চর? কি মনে হচ্ছে এবার? তা সবই যখন বুঝলেন, কিছুক্ষণ চুপ থাকতে পারলেন না? কি বাঁচতেছে তো আপনার কিছুক্ষণ চুপ থাকলে? দিলেন তো আমার লাইভ রিলটাকে বন্ধ করে। কি বাঁচতেছে তো আপনার? হ্যাঁ, হায় রে আমার রসিক, তোমার জন্য এখন আমি খেমটা নাচি বলো। তা কি নাম মিস্টার? ও বাবা, অভিষেক বাসু মাইতি, কেয়ার অফ ভূতের ভবিষ্যৎ। রে বাবা রে, এ তো ফুল প্যাকেজ। তা কতদিন হলো পাগল হয়েছেন? আমাকে বলতে পারেন, আমি কাউকে বলবো টলবো না। পাগল?
হ্যাঁ পাগল। তা এই ভূতের বাড়িতে আপনি কি করছেন? হ্যাঁ, আরে এই কার্টুনটাকে কোথায় পেলি? কোথায়? এইবারে বুঝেছি। ফাঁকা বাড়ি পেয়ে চুপচাপ দুজনে মিলে লুডো খেলতে চলে এসছো। বিষয়টা জলের মতো সরল এখন। তা বন্ধুরা, এই বাড়িতে এসব না করে এই বাড়ির এই পবিত্র আত্মাদের উত্তেজিত কি না করলেই নয়। এই জন্য পার্ক আছে, বাগান আছে, ওইও ওইও হোটেল, ও আইও হোটেল, ওগুলো তো আছে ঘন্টায়। এই 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 আউ এই, ছি, ছি। হ্যালো, কেউ আছেন? কেউ আছো ভাই? একটা মশা মারা ধূপ কেউ দিয়ে যেতে পারো প্লিজ? একটা মশা মারা ধূপ কেউ দিয়ে যাবেন? আমার এটাকে একটু খুলে দিয়ে যেতে পারো ভাই? কোনো গাঞ্জারি ভাই বোন আছো? ও ঝুমঝুম ম্যাডাম, ঝুমঝুম ম্যাডাম, আমার রাত একটু এদিকে আসবেন প্লিজ? শারদ প্রাতে আমার রাত পোহালো বাসি। আপনাকে এইভাবে কে বেঁধে রেখে গেছে? ও বুঝেছি, ওই গাঁজাখুরগুলো না? একদম, খুব বদ ওরা। নিশ্চয়ই। তবে একটা কম আছে। কম কেন? সেটা এখন আপনি বুঝবেন না। এইভাবে কেউ একটা ভূতুরে বাড়িতে কাউকে বেঁধে রেখে এইভাবে চলে যায় বলুন? এটা একটা গাঁজা খদ্দের পক্ষেই সম্ভব। তা ওরা কি আপনার বন্ধু? তা কিছুটা বলতে পারেন। ও বুঝলাম, সব গাঁজা খদ্দের আড্ডা এই বাড়িতে। তো আপনারও কি গাঁজা টাজা চলে? কিছুটা বলতে পারেন। বুঝেছি, আপনার কিছুটা সমস্যা আছে। এই আপনাদের জন্য সারাটা দিন আমার বেকার গেল। তো ম্যাডাম, এটা একটু খুলে দিন। আর কি? ও তা দিতেই পারি। এই বাবা, তা এই ভর বিকেলে আপনার আগমনের কারণ? ম্যাডাম একটু ভুল হচ্ছে, ভর বিকেল নয়, আমি ভর সকালবেলা এসেছিলাম বুঝলেন। এই গাঁজারিগুলো আমাকে সকাল থেকে বেঁধে রেখে চলে গেছে। ভালো মানুষের জামানা নেই বুঝলেন। একবার ক্যামেরাতে ধরতে পারলেই কেল্লা ফতে। কি ধরবেন? ভূত। মিলিয়ন ভিউ বুঝলেন। আপনার ভয় লাগে না? আগে না, আসুন। আরে এটা এটা কার? এটা তো বাদ্যযন্ত্র দেখে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওটা আমারই। আপনি বাজনাও বাজান? হ্যাঁ, তা বাজাই, গানও গাই। তা আপনি আপনি এই বাড়িতে কতদিন ধরে আসছেন? কখনো কোনো অশরীরী আত্মা, তার দর্শন, তার উপস্থিতি উপলব্ধি করেছেন? যেমন ধরুন ছুম ছুম করে পায়ের আওয়াজ, বাহা করে হাসা, অথবা মরা কান্না। আরে ভূত মানে কি এই সমস্ত সিম্বলিক জিনিসপত্র করতে হবে নাকি? হলিউড ফিল্ম দেখেন না? যেমন হলিউডের হরর ছবির একটা একটা ভূত কত স্মার্ট, কত স্টাইলিশ, কেউ প্যান্ট পরা, কেউ হট প্যান্ট পরা, দেখেননি? যেমন দেশ তেমনই তো ভূত হবে নাকি?
তাছাড়া আপনি তো দেখছি ভূতের ভেতরেও হট অ্যান্ড হলিউড খুঁজে বেড়াচ্ছেন। আসলে আপনার এই সবই গাঁজা গাঁজা খাওয়ার ফল। বাংলার ভূত কি আর হলিউড হবে? ম্যাক্স টু ম্যাক্স টলিউড। ওই রকম সুন্দরী কোনো রমণীকে দেখতে পারেন না আপনি এখানে? হতে পারে ওয়েস্ট বেঙ্গলের অপুষ্টি বা অতিপুষ্টি, অথবা পোড়া তেলের চপ কাটলেট খাওয়া ভুঁড়িওয়ালা মানুষগুলো মরে গিয়ে কি হলিউডের নায়ক নায়িকা হবে? আপনার কি মনে হয়? হ্যাঁ, দেখাবো তোকে। তাছাড়া ধরুন এই বাড়িটার কথাতেই আসি। এক সময় এদের প্রচুর অর্থ ছিল, স্বভাবতই ভোজ আর ভোগ একই সাথে সহবাস করত। এইসব বাঙালি বাবুরা ইংরেজদের তাবেদারি আর ফেলে দেয়া কোট প্যান্টগুলো পরে ভরিওয়ালা এক অদ্ভুত জীবে পরিণত হয়েছিল। অন্যদিকে নিত্য কাম কষ্টে ভোগা, স্বামীর অপেক্ষায় রাত জাগা রমণীদের চোখের নিচে কালি, তাদের ভূত কি আর হলিউডের হিরোইন হবে? যাকে এসব আপনি বুঝবেন না ম্যাডাম। একবার যদি ক্যামেরা বন্দি করতে পারি কেল্লা ফতে। তা আপনি কাকে ক্যামেরা বন্দি করতে চাইছেন? কেন, ভূতকে? ওরে বাবা রে, আপনার তো দেখছি ভূত নিয়ে বিশাল পড়াশোনা। তা এখন তো প্রায় সন্ধ্যা হয়েই এলো, একবার বাড়িটা ভালো করে ঘুরে দেখতে পারেন। যদি কোথাও কোনো ভুঁড়িওয়ালা কোট প্যান্ট পরা ভূত দেখতে পান। বাহ বাহ, বেশ বললেন তো। সকালে তো কোনো ফুটেজ হলো না। রাতের অন্ধকারে বাড়ির ভেতরের আনাচে কানাচে যদি কিছু ফুটেজ পাওয়া যায়, তাতে ভূতের দেখা হোক বা না হোক, একটা হানাবাড়ির রিল তো হয়েই যাবে। কি বলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দেখুন আজ আর সময় নেই। আজকে আমার সাবস্ক্রাইবারদের ডিনার টেবিলে যাওয়ার আগে আমি এই ভিডিও পোস্ট করে দিতে চাই। কপাল যদি সহায় থাকে এটাই ভাইরাল হয়ে যেতে পারে। একদম একদম হতেই পারে। আপনি লেগে থাকুন, বুঝলেন? আমারও না একটা বিশেষ কাজ আছে, আমি চললাম। টাটা। বেশ, বাই বাই। 1857 সাল পলাশী যুদ্ধের ব্রিটিশের কাছে পরাজিত হবার পর বাঙালি বাবু সমাজের উত্থান এবং পতন এই বাড়ি সাক্ষী হয়ে রয়েছে, এবং তাদের ভূত এই বাড়ির দেওয়ালে। ঘাবড়াবো না, আজ আমি ধরে ফেলেছি ক্যামেরার সামনে। লাইভ স্টার্ট। বাবা, আপনি আপনি এখনো যাননি? ভূতের মতো এখানে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমার একটা ডায়েরি খুঁজতে এসেছিলাম। তা এই ভূমণ্ডলে কি আর দিনের বেলা আসবে না যে রাত দুপুরে খুঁজে বেড়াতে হবে? কিসের ডায়েরি যে এত গুরুত্ব তার? 9টা নাটক, সবকটাই আমার লেখা। ওরে বাবা, এই যে নাট্য কোম্পানি, ইনি আবার নাটকের রিল তৈরি করেন। হলো আমার ভূতের দেখা। এদের নাটকের আওয়াজের তাণ্ডবের সমস্ত ভূত এই বাড়ি থেকে পালাবে। ভূত বুঝি ভীতু হয়? আরে আমরা এই বাড়িতেই নাটকের রিহার্সাল করি, ওই যে ওই দালানটায়। কেন, সেটা কি দিনের বেলায় করা যায় না? যাই তো, তবে তাতে আপনি পুরুষ ভূত দেখতে পাবেন। একবার ভেবে দেখুন তো কোনটা বেশি টিআরপি পাবে, একজন সুন্দরী রমণী নাকি ভুঁড়িওয়ালা কোনো ভূত? ওই রাতেরটাই ভালো। আসলে কি জানেন, রাতের সাথে ভূতের একটা কেমিস্ট্রি আছে। গুড আইডিয়া। আসলে এতক্ষণ কথা হচ্ছে, আপনার নামটা কিন্তু জানাই হলো না, জানেন?
আমি তিতলি। এইভাবে বলার কি আছে? ভয় লাগে না? যান যান। এই বাড়িতেই বাংলার বাবু ভূতেদের উপস্থিতি চতুর্দিকে গিজগিজ গিজগিজ করছে। আমি আমার প্রাণের বাজি রেখে সেই গিজগিজে ভূতেদের আপনাদের সামনে উপস্থিত করব। আমি ওবামা, আর আমার চ্যানেল ভূতের ভবিষ্যৎ। ও ম্যাডাম, আরে ও ম্যাডাম, কোথায় গেলেন? তোমাকে অকারণ ভেবে আর কি হবে, তুমি তো অজানা, হারাবে নীরবে। আজও খুঁজে পাইনি কোথায় সুখের ঠিকানা, আজও খুঁজে পাইনি আলোর পথের সীমানা। তুমি ফিরে কখনো এসো না, দূরে থাকো ভালো আর বেশো না। তোমাকে অকারণ ভেবে আর কি হবে, তুমি তো অজানা, হারাবে নীরবে।